প্রযোজক মাসে ভিক্ষা করে পায় না, সে জায়গা একজন প্রযোজককে ধাওয়াইতে চায়, তারাইতে চায়। বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেট দিয়ে তৈরি হয়েছে বরবাদ। ভাবা যায় এটা বাংলা চলচ্চিত্র 15 কোটি টাকা বাজেট। ইদিকা পাল ইতিমধ্যে আমাদের প্রিয়তমা হয়ে গেছে বাংলাদেশের। শাকিব খান যতদিন আছে ততদিন আমরা এই দায়িত্ব পালন করব। অপু বিশ্বাসের মুভি দেখে আমরা মেগাস্টার শাকিব খানের ফ্যান হয়েছি। আপনারা দেখবেন যে আনকাট সেন্সার চাই সাকিবিয়ান। বুবলি আপার সঙ্গে ছবি করেছে 6 থেকে 7টা, বাকিগুলো প্রায় বাজার দর। আমরা মূলত আমাদের প্রোগ্রাম 11টা থেকে শুরু হইবে, 11টা থেকে আমাদের 12টা পর্যন্ত প্রোগ্রাম হবে, তারপর আমরা ছবি দেখতে ঢুকে যাবে। আর আমরা মূলত এখানে কেক তো কোনো বিষয় হয়েছে যে শাকিব খানের ছবি আসছে, আমরা ছবি দেখতেছি। কেক তো ওটা ফোর্থ সাবজেক্ট, কেক ওটা করি, আনন্দ করি যে শাকিব খানের ছবি আসছে, অভিনন্দন জানানোর জন্য। তারপর আমাদের এই দেখেন আজকে ঈদের দিন সবাই নামাজ টামাজ পড়ে অনেকেই চলে আসছে, বা অনেকে আসবে একটু পর, আধা ঘন্টার ভিতরে জায়গা পুরো টর্নেডো হবে। মেন হচ্ছে এই যে সমাবেশ বা যাই বলেন, এটা আমরা প্রত্যাশা করি না যে আমরা এইটা করব। আমরা বাংলা চলচ্চিত্র আবার শাকিব খানের ছবি, এটা যদি করা লাগে সেটা আমাদের লজ্জাজনক, এটা বাংলাদেশের পুরো জাতির লজ্জাজনক যে একটা ছবি ভাই, একটা ভালো ছবি যদি আসে একজন প্রযোজক মাসে ভিক্ষা করে পায় না, সে জায়গা একজন প্রযোজককে ধাওয়াইতে চায়, তারাইতে চায়। এইটা আমাদের এফডিসির মানুষ এগুলো করে থাকে, এফডিসির মানুষ আরও উপর অঙ্কে নিচ অঙ্কে সব জায়গার মানুষ এইগুলো করে থাকে। শাকিব খানের ছবি আসলে তো করেই, সেটা তো আছে, কিন্তু একজন ভালো প্রযোজককে কীভাবে সাপোর্ট দিয়ে আর একটা ভালো কাজ করাবে সেইটা তার লক্ষ্য থাকা উচিত, কিন্তু সেগুলো না করে তারা প্রযোজককে দাঁড়াইতে চায়। এই যে প্রযোজক বলে দিচ্ছে আমরা ছবি আর করবো না, এটা কেন বলছে? কষ্ট থাকে। 15 কোটি ভাবা যায়, এটা বাংলা চলচ্চিত্র 15 কোটি টাকা বাজেট। যাক, ওই যে যারা বাধা দেয় তাকে বাজেট হয়েছে 15 লাখ, 18 লাখ, 12 লাখ, 6 লাখ, 3 লাখ টাকা ছবি বানাইয়া তারা মুক্তি দেয়। আর তারা শাকিব খানের ছবি যদি 15 কোটি টাকা বানায়, তাদের তো খানা বন্ধ হয়ে যাবে। এইটা হচ্ছে মূল কথা। এটা শাকিব খান সোশ্যাল মিডিয়া তো দেখেই, বা সাংবাদিকরাও দেখায় যে দেখেন আপনার ভক্তরা এইগুলো করতে আছে। এখন শাকিব খান দেখুক আর না দেখুক, আমাদের দায়িত্ব যেটা আমরা করে যাব। শাকিব খান যতদিন আছে ততদিন আমরা এই দায়িত্ব পালন করব। মার উপরেও লোক আছে, এই যে কথাটা বলছে উনি মনে একটু বয়স্ক তো, ওনারে আমরা অসম্মান করি না, ওনার যে স্যার বলছি, উনি যখন বলছে সেন্সার আনকাট দিয়েছে তখন ওনার স্যার বলে গাড়িতে উঠেই দিছি, তারপর উনি মিছিলের মতন হয়ে গেছে। আমরা জানতে চাইছিলাম যে আপনি সেন্সার দেন, আনকাট সেন্সার দেন, এইটাই আমাদের দাবি। ওখানে কেউ যদি বলতে পারে অবাধ্যকতা করে, সে আমাদের ঝাড়ি দেয়, তার মারপের লোক আছে, এগুলো নিয়ে সে বলে, আমরা তো ওই কথা বলি নেই। আপনারা দেখবেন যে আনকাট সেন্সার চাই, সাকিবিয়ান এইটাই আমরা বলছি, এইটাই। আমরা তো অবশ্যই আগে বরবাদ দেখব, কারণ বহুল আলোচিত বরবাদ এবং বিগ বাজেটের মুভি আপনারা জানেন। বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেট দিয়ে তৈরি হয়েছে বরবাদ। আর বরবাদকে এমন হাইপ দিয়ে তৈরি করা হয়েছে যেটা হলো ইন্টারন্যাশনালভাবে এটাকে মেকিং করার প্রচেষ্টা করা হয়েছে। বিধায় আমরা আগে বরবাদ দেখব, দেন বরবাদকে আমরা সুপার ডুপার ব্লকবাস্টার করার পরে অন্য সিনেমাগুলো আমরা দেখবো সব। না, এটা যখন শুটিং শুরু করে মেহেদী হাসান হৃদয় ভাই, তখন আমাদের সাকিবিয়ানদের পক্ষ থেকে দাবি ছিল যে আমরা নতুন কিছু চাই। তো ইদিকা পাল ইতিমধ্যে আমাদের প্রিয়তমা হয়ে গেছে বাংলাদেশের, সেই জায়গা থেকে তার প্রতি ভালোবাসা তো অবশ্যই আছে। আর বরবাদে এসে অসাধারণ পারফরমেন্স করছে, এটাও আমরা জেনেছি। অন্য নায়িকা হলে আরও যদি এর থেকে আরও ভালো গ্রেডের নায়িকা থাকতো আরও ফাটাফাটি হতো। যে লেভেলের মুভি তৈরি হয়েছে বরবাদ, তারপরেও আমাদের কাছে খুব ভালো। শুনেন, অপু বিশ্বাস ইজ এ ব্র্যান্ড। অপু বিশ্বাসের মুভি দেখে আমরা মেগাস্টার শাকিব খানের ফ্যান হয়েছি 2006 সালে কোটি টাকার কাবিনের মধ্য দিয়ে। তো অপু বিশ্বাসের সঙ্গে প্রায় 72টি মুভি করেছে, আর বুবলি আপার সঙ্গে ছবি করেছে 6 থেকে 7টা। তার মধ্যে 2টা না একটা মনে হয় সুপার হয়েছে, বাকিগুলো প্রায় বাজার দর। ফলক বলবো না, বাজার দর।